রাধে রাধে। বঙ্গাল বেবির পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আর আজ দেশ জুড়ে যা পরিস্থিতি, তাতে সত্যি খুব ভয়ের আর উদ্বেগের। যারা সীমান্তে দাঁড়িয়ে আছে বা যারা দেশকে রক্ষা করার জন্য সবসময় প্রস্তুত, তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আজ তাদের জন্যই আমরা শান্তিতে একটু বসে ঘুমাতে পারছি বা শুতে পারছি। তাই ভগবান, তাদের সবাইকে তুমি সুস্থ রেখো আর তাদের ওপর তুমি সহায় হও। ছুটি ছিল, তারপর আজকে অফিসে গেছি। আর বিয়েবাড়ির রেস্ট তো এখনও কাটেনি, কালকেই রিসেপশন আছে। জানি না যেতে পারবো কি না। শরীর প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড ঘুম পাচ্ছে, যেন মনে হচ্ছে সারাক্ষণ শুধু ঘুমাই। রাত জাগা হয়েছিল তো, আর রাত 3 দিন ধরেই জাগছি। আর অ্যাজ ইউজুয়াল অফিস থেকে ফিরে স্নান সেরে পুজো করে তারপরে আজকে ভিডিওটা শুরু করলাম। অ্যাকচুয়ালি সকালবেলা যেহেতু আমার মর্নিং শিফট অফিস থাকে, তো আমি ভিডিও করে উঠতে পারি না ওই জন্য, আর লেট হয়ে যায় বলে, আর ওই জন্য এই ভিডিওটা এখন থেকে স্টার্ট করি। তো চলো দেখে নিই আজকে মা কি বানিয়েছে দুপুরে খাওয়ার জন্য। রান্নাঘরে যাই, চলো। কি বানিয়েছো আজকে দুপুরে খাওয়ার জন্য? আজকে দুপুরে আর এটা কি করছো? এটা চিলি চিকেন। ও, এই যে চিলি চিকেন বানাচ্ছি। চিলি চিকেন? হ্যাঁ, বাহ, ইয়াম্মি। দেখতে তো বেশ ভালো লাগছে। ভালো লাগছে। তুমি এখন চিলি চিকেন বানাচ্ছো? ওই যে উপর থেকে অর্ডার এসছে না। আর আজকে আমাদের জন্য কি বানিয়েছো? আজকে আমাদের বানিয়েছি কচু আলু সেদ্ধ মাখা, লাউ দিয়ে ডাল। ও, এই এই যে যে না? কচু আলু সেদ্ধ মাখা, হ্যাঁ। আর ওই যে লাউ দিয়ে ডাল, আর ওই যে ওখানে মাছের ঝোল। ওই যে যা কদিন আমাদের খাওয়া দাওয়া হলো, এখন হালকা হালকাই খেতে হবে। এই যে ভাত। হালকা আর কোথায় এই বেশি। এইটা কি দিয়ে ডাল বানিয়েছো? লাউ দিয়ে ডাল বানিয়েছি। লাউ দিয়ে ডাল, ওই মাছের ঝোল। আর এখানে মাছের ঝোল। বাবা, আমরা আজকে পুরো লাঞ্চ পুরো জমে যাবে। তুমি খেলে না খাওনি? কে, আমি? হ্যাঁ, একবার ভাত খেয়েছি। বাবা বাবা খাওয়া হয়ে গেছে। ভাত খেয়েছি বলতে তখন ওই কচু আলু সেদ্ধ মাখলাম। তখন হয়ে গেছে। বল এমনি বন্ধ করে হ্যাঁ, নাকি? না একটু শোকাম? না, একটু গ্রেভি থাক। রুটি দিয়ে খাবে তো? রুটি দিয়ে খাবে? ও, ভাত খাবে না? না। তাহলে নেই থাক। আমার তো পছন্দ হলে আবার, হ্যাঁ, না পছন্দ হলে তখন আবার ঠিক করে দেওয়া যাবে। এই চিকেন, আমাদের চিলি চিকেন পকোড়া ভাজা ছিল, সেগুলো দিয়েই বানিয়ে ফেললাম চটজলদি। চলো তাহলে নাকি? চলো। আর এই যে বদমাস দুটোকে দেখুন, সারা দিন ঘুমাবে, কেউ থাকবে না বাড়িতে, তখন সারাদিন ঘুমাবে। আর এই যে এখন যদি মানুষ চলে এসছে ঘরের মধ্যে, তাহলে এই ব্যাস শুরু হয়ে গেল। আর বিয়ে বাড়ি গেছি, এদেরকে রেখে কি যে করেছে, সব কাপড় জামা ছিঁড়ে, এখানে দেখুন মায়ের ব্লাউজটা পুরো ছিঁড়ে দিয়েছে। মায়ের ব্লাউজ ছিঁড়ে, তারপরে জামা কাপড়গুলো ফেলে, ব্যাগ কেটে, কেন ছেড়ে দিয়ে গেছি ওদেরকে একা, এই রাগে এই সকলগুলো করেছে, এই সকল ঘটনা ঘটিয়েছে। মা চলে এসো, চলো। বিয়েবাড়ির সময় আমাদের বাড়িতে একটা মজার ঘটনা ঘটেছিল, তো সেটা তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এখন সেটা শেয়ার করে দিচ্ছি। আর সবাই কিন্তু একবার দেখে নাও যে কি ঘটনা ঘটেছিল সেদিনকে। ক টাকা দিবি? এদিকে এদিকে দেখি কি নিবি? 30 টাকা লিচু। কোন লিচুটা? কি নিতে আসছিস? লিচু 30 টাকা? কই টাকা টাকা? এই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই আমাদের গাছ হচ্ছে ফেমাস লিচু দেখতে পাচ্ছেন। এই লিচুর আমরা বাজারে, বেনাচিটি বাজার যেতে হবে না, এখানে নিজের খরিদ্দার চলে এসছে। এই যে খরিদ্দার, 30 টাকার বিনিময়ে এরা লিচু চাইছে আমাদের গাছ থেকে। পাকেনি। এই যে মা বার্গেনিং করছে, মা 30 টাকায় দেবে? মাতি না, টাকাই দেবে না তোরা, এমনি না। আমার মা খুব গোপালের ভক্ত তো,
গোপাল না পরে আসবি নে। না না তোরা খা, খুব খুশি এরা, শ্বাস নেই দেখ। এই যে আমাদের এতক্ষণ চিল্লাচ্ছে শেরগুলো, শের এটা আমার তো গাড়ি সবাই জানেন বন্ধুরা। এই যে আমার বাঘগুলো এদের চিল্লাচ্ছে। এখন বাজে 8:30 আর আমরা যাচ্ছি এখন বেনাচিটিতে মাসকাবাড়ি বাজার তুলতে। তো এই বিয়েবাড়ি ছিল বলে আমরা কিছু করিনি, এখন ফুরিয়ে গেছে তো সেগুলো আনতেই যাচ্ছি। আর আমরা বেনাচিতে বাজারে পবন স্টোর থেকে মাসকাবাড়ি বাজার তুলি। তো সব কিছু নেওয়া হয়ে গেছে, নেওয়া হয়ে এবারে আমরা বাড়ি ফিরবো। আর বাড়ি গিয়ে দেখাবো যে কি কি মাসকাবাড়ি বাজারে আজকে আমরা আনলাম। এই দেখতেই পাচ্ছেন মশলা, পাঁপড়, যা যা লাগে সংসারের জন্য সবগুলোই আমরা এনেছি। আর আজকে হচ্ছে আমাদের নমস্কার রাত্রে বন্ধুরা, চাউমিন। আজকে আমাদের এই রাত্রে ডিনার হচ্ছে চাউমিন। তো চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। বৌমাকে জিজ্ঞাসা করলাম আজ রাত্রে চাউমিন খাবি? বললো হ্যাঁ খাবো। তার জন্য ওর জন্য একটু চাউমিন বানিয়ে দিচ্ছি। এই যে চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম, এই চাউমিনের মধ্যে একটু তেল মাখিয়ে দেবো, তাহলে গায়ে গায়ে লাগবে না। একটু সাদা তেল লাগিয়ে দিলে গায়ে গায়ে লাগবে না, চাউমিনটা সুন্দর হবে। এই যে চাউমিনটার গায়ে একটু তেল লাগিয়ে দিলাম, সুন্দর থাকবে ঝরঝরে। আর আমাদের চাউমিন আজকে এগ চাউমিন হবে আলু দিয়ে। এই যে আলু বসিয়ে দিয়েছি, এই যে আলু ভাজা হচ্ছে, আলুটা তুলে নেবো, পেঁয়াজ দেবো, পেঁয়াজ এই যে আলু আমার হচ্ছে ভাজা হয়ে এসছে প্রায়, এবারে তুলবো এটাকে। আর এই যে এবারে পেঁয়াজগুলো দেবো, আলুটাকে সাইড করে নিচ্ছি। ডিম আছে না? হ্যাঁ, এই যে আলুটাকে সাইড করে নিলাম, এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বাবা আর মেয়ে দুজনাকার হয়ে যাবে। 1.5-2 পেঁয়াজ দিয়েছি আর ডিম দিয়ে চাউমিন বানিয়ে দেবো, দুজনাকার হয়ে যাবে। আর আমি দেখি কি খাই, আমার আজ খাওয়ার ইচ্ছে নেই, যদিও খাবে না? যদি খাই একটু তো ছাতু খাবো, ছাতু দিয়ে শরবত করে কিছু তো খাওনি, সেই তো আমরা ভাত খেলাম। আর আসতে হচ্ছে তোমার। অবশ্য আমরা আজকে ভাত কিন্তু একটু দেরি করে। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, এই যে এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি, এবারে ডিমটা ভাজবো পেঁয়াজের সাথে। চাউমিন জানিস তো, সর্ষে ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ দিয়ে করে খাই, খুব ভালো লাগে। তাই সর্ষে ফোড়ন আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা। চাউমিন অনেক রকমের করা যায়। চাউমিন তুই এই ভাজা গুঁড়ো দিয়ে জিরে শুকনো লঙ্কা ভেজে নিয়ে চাউমিন করা হয়ে গেল আলু পেঁয়াজ দিয়ে, আর তুই এবারে তুই ওই মশলাটা ছড়িয়ে নামিয়ে দে, ওইটাও খেতে আলাদা স্বাদ। আগে তো আমরা ওইরকম করেই করতাম, এদেরকে স্কুলে এরকম করে দিতাম, ভাজা মশলা ছড়িয়ে আলু পেঁয়াজ বাদাম দিয়ে চাউমিন করে দিতাম, আর ওই ভাজা মশলাটা দিয়ে দিতাম। ওটাও খেতে ভালো লাগে। আর এইটা হচ্ছে এই সর্ষে ফোড়ন দিয়ে, নিরামিষ খাই, সর্ষে ফোড়ন দিয়ে একে আমি ডিমগুলো এবার ভেঙে ছাড়ছি। এই যে বাবার ভেজে বাবার জন্য একটু তুলে রেখে দেবো। তো ডিম ভাজাটা পটল তরকারি আছে, খেতে গেল একটা ইয়ে পড়ে গেল। এবারে ভেঙে এগুলো দোকানের মতো। চলো আবার ডিম ভাঙা হয়ে গেল। আমাদের অল্পটা চাউমিন বানাবে, একদম চিকেন মশলা ছড়িয়ে দেবে আর মিষ্টি, খুব মিষ্টি দেয়। করলার তরকারিটা খুবই সুন্দর বানে, কিন্তু এত মিষ্টি গরমে একদম পুরো ঘেমে একদম অবস্থা খারাপ। কাজ করতে করতে কাজের নেশা এসেলাম, তখন আর মনে হয় না গরম লাগছে। হয়ে গেল ডিমটা ভাজা। ডিমটা ভাজা হয়ে গেল,
চাউমিনটা একটু ছেড়ে দিই, চাউমিনটা আলাদাভাবে এই কারণেই ছাড়বো, নাহলে ডিমগুলোকে খুঁজে পাওয়া যাবে না। গায়ে ধোয়া তো, গায়ে ধুয়ে নিয়ে উকড়ার হাটে, উকড়ার গ্রামগুলোতে তেলটা বেশি। আর মুড়িটা দেখ কেমন খেতাম, তখন তো বোতল টোতলও ছিল না, মুড়িটাকে জলে ডুবিয়ে নিতাম আর নিয়ে চপ দিয়ে মেখে উকড়ার হাটেই বাজার করা। একটু চিনি দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে। এবারে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা একটু দেখে নিতে হবে, কেননা ওইগুলো কোথাও নুন দেওয়া আছে তো। সব মিশিয়ে দেবো। চাউমিনটা ভাজা হয়ে গেল না? হ্যাঁ, এই যে চাউমিন ভাজা হয়ে গেল, এবারে ডিম আলু এই যেগুলো সব মিশিয়ে দিলাম। যা খাবি খাবি, বাকিটা রেখে দিবি, সকালে টিফিন করে নিবি। বাবাও খেতে পারবো টিফিন, বাবা এগুলো খেতে খাবে, অসুবিধা করে না। এমনি জল খাবারের মতো একটুখানি খেলো। কেমন হয়েছে আমার চাউমিনটা দেখো বন্ধুরা, আমার চাউমিন কেমন হয়েছে, প্লেন সাদা মাথা। চট জলদি চাউমিন, ঝটপট 5 মিনিটেই চাউমিন রেডি আমাদের। সিদ্ধ করো একটু, ব্যাস, ডিম আলু ভাজে নাও, পেঁয়াজ ভেজে নাও, বাবার জন্য দিয়ে রাখলাম নাকি, খোলা আছে বুঝলি, আবার খোলা আছে, ভাজবা দোকান। খোলা আছে। বাবাকে বললে বাবা যায়। গ্যাস করে উঠে ভাই খেলা দেখতে গেল না, দেখছি হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। খাবি তো খা, না আমি এখন খাবো না। খাবি না, বন্ধ করে দেবো। হ্যাঁ হয়ে গেছে তো, আর কিছু করার নেই। ঠিক আছে, বন্ধ করো। বাজে 11টা, আর আমি আর মা এখন রাত্রে ডিনার করতে বসেছি। মা খাচ্ছে ছাতু, পেঁয়াজ, লঙ্কা, আচার, একদম বাহ জমে গেছে পুরো, আর আমি খাচ্ছি চাউমিন সস দিয়ে। আর বাবা এখন ঘুমাতে যাবে নাকি, কি করবে এখন? মশাই টাঙাবে। ও তাও ঠিক। আর এই যে দেখুন এরা মশাই টশাই এখন সব রেডি করে রাখবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এরাও এখনো শুতে যায়নি, এখন বাবা শোয়নি, কেউ শোয়নি বলে এখনো শোয়নি, এখন ঘোরাফেরা করছে। বাবা, চলো তাহলে খেয়ে নি। আমরা এখন তাহলে খেয়ে নিই। হ্যাঁ তোমার ভাতটা খুব সুন্দর, টেস্টি টেস্টি খাবার হয়েছে, এত ভালো লাগছে কি বলবো। টক ঝাল নুন নুন, তার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা তেল, দারুণ লাগছে। আর আচার, তাও তো গরমও আছে আজকে, জল ভাত জমে গেছে পুরো খাবারটা আমার আজকে। আমাকে না এই তরকারি টরকারি থেকে এইগুলো এরকমই খাওয়া ভালো লাগে। উঁচু মনে ঘুমালো কিনা কি জানে, ফোন করলেন না একবার মা? সে উঠে আবার ফোন করবে, দেখবে। দাঁড়া আবার পাস্তা করছে নাকি। ও তাও ঠিক, যে আবার পাস্তা রান্না করছে, আমি চাউমিন খাচ্ছি আর এখন পাস্তা হবে ওই রানীর বাড়িতে, কি করবে কে জানে। তখন বললো না পাস্তা খাবো। হুম টেস্টি। দেখি চাউমিনটা খেয়ে কিরকম হয়েছে, কিরকম বানানো মা। ভাতটা তো দারুণ স্বাদ হয়েছে, টক টক নুন ঝাল ঝাল। ভালো হয়েছে, কারণ একদম সিম্পলের মধ্যে হয়েছে তো ভালো লাগছে খেতে, কোনো মশলা নেই, কিচ্ছু নেই, শুধু গোলমরিচ দিয়ে আর ডিম দিয়ে বেশ ভালো লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা বাই।